ইসলামের 5টি রুকন বা মৌলিক ফরজ হলো ঈমান, সালাত, সওম, যাকাত ও হজ। হজ হলো গুরুত্বপূর্ণ ইবাদত যার আনুষ্ঠানিক সূচনা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘোষণার মাধ্যমে। এরও আগে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় থেকেই বাইতুল্লাহ ছিল। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন যে 96-97 আয়াতে যে পৃথিবীর মানুষের নির্দেশনা এবং কল্যাণের জন্য পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত গৃহ হইল মক্কায়, যাকে আমরা কাবা বলি। তো সেই সময়ে আদম আলাইহিস সালাম এই কাবাকে তওয়াফ করতেন। পরবর্তী ছোট বড় নবী রাসূলগণ এটাকে তওয়াফ করতেন এবং তাদের পন্থা অনুযায়ী তারা ইবাদত করতেন। কিন্তু হজ বলতে যে একটি পূর্ণাঙ্গ ইবাদত বা আনুষ্ঠানিকতা, এটি কোরআনুল কারীমে আমরা পাই সূরা হজ্জে। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কাবা ঘরকে আবার সংস্কার করলেন বা পুনর্নির্মাণ করলেন, তখন আল্লাহ তাআলা তাকে বললেন যে ওয়াজ্জিন ফিন-নাসি বিল হজ্জি, মানুষের মধ্যে আপনি হজের ঘোষণা করে দিন, যেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, তারা পায়ে হেঁটে অথবা কোনো যানবাহনে আরোহণ করে তারা আসবে। এরপর এটি চালু হলো, বিভিন্ন নবীর আমলে বিভিন্ন পদ্ধতিতে হয়েছে। আমাদের শেষ উম্মাহ বা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আনুষ্ঠানিক হজ ফরজ হয়েছে 9ম হিজরির রজব মাসের দিকে। এর আগে তার দাদা, তার পূর্বপুরুষ তারা বাইতুল্লাহ কেন্দ্রিক ইবাদত করতেন এবং তওয়াফ করতেন। বিভিন্নভাবে তারা আল্লাহকে পাওয়ার জন্য অথবা যারা আল্লাহকে চিনতেন, আল্লাহকে নৈকট্য হাসিলের জন্য, কাবাঘরকে সম্মান করার জন্য ইবাদত করতেন। কিন্তু পূর্ণাঙ্গ হজ অর্থাৎ এভাবে এহরাম ধারণ করে, তওয়াফ করে, তারপর সাই করে, আরও যে আনুষ্ঠানিকতা এগুলি করে যে পূর্ণাঙ্গ হজ, এটি 9ম হিজরিতে হয়। হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রস্তুতির জন্য বেশি সময় প্রয়োজন, এজন্য তিনি 9ম হিজরিতে হজ আসেননি। তিনি হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে কয়েক হাজার সাহাবীকে মদিনা মুনাওয়ারা থেকে মক্কায় প্রেরণ করেন। এই আমাদের ইসলামের প্রথম হজ অনুষ্ঠিত হলো। এর আগে তাঁর নবুয়তের পর থেকে তিনি তো 13 বছর মক্কায় ছিলেন, হজ ফরজ হয়নি। তওয়াফ করতেন, ইবাদত করতেন, নামাজ ফরজ হয়েছে নামাজ পড়তেন, অন্যান্য কাজ করতেন। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর মানে 2য় হিজরিতে জিহাদ ফরজ হয়েছে, 1ম হিজরিতে রোজা ফরজ হয়েছে, অন্যান্য বিধানগুলি এসেছে। কিন্তু হজটি মক্কা বিজয় 8ম হিজরিতে হয়েছে, 9ম হিজরিতে হজটি ফরজ হয়েছে। এরপর 10ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন। এই হলো হজের মানে সংক্ষিপ্ত ইতিহাস। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।